হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো গাইস, ডেইলি লাইফস্টাইল আজকের প্রথম ব্লগ আমার এই চ্যানেলের এই ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি একটা মাঠে, আমাদের তামাক চাষ করব। সেই তামাক চাষের ভুঁইতে অনেক আগাছা মুক্ত করতে হবে। আসলে আমরা ধইঞ্চা বলি, আপনারা কি বলেন জানি না। ধইঞ্চা চাষ করছিলাম, ওটার আগাছা অনেক ওখানে পড়ে আছে, সেগুলোকে সাফ করব আর কি। সেখানে যেয়ে দেখতে পাচ্ছেন আমার মাথায় ডালি, এবং ওটা নিয়েই আসলে সাফ করব। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা মাঠে চলে এসেছি। মাঠে এসে দেখতে পাচ্ছেন চারিদিকে আমরা সব ধইঞ্চাগুলার যে আগাছা আছে ওগুলো এক জায়গায় করে নিয়েছিলাম। ওইগুলা এখন গুছাবো, এক জায়গায় গুছিয়ে তারপরে আমাদের আজকের কাজ ছুটি হবে আর কি। তো বেশি কিছু না বলে আজকের কাজটি শুরু করছি। আমরা আসলে দুইটা ভাই ছিলাম, আমি আর আমার ছোট ভাই। দেখতে পাচ্ছেন যে ও আর আমাকে অনেক আজকে হেল্প করছে। তো আজকের কাজ আমরা শেষ করার আগ দিয়ে আমরা চারটে মানে পাশের ভুঁইতে শসা ছিল, ওই শসাগুলো খেয়ে আর কি আমরা আমাদের কাজ শুরু করব। অনেক ক্ষুধা লাগছিল আর কি। আর কাজগুলো আগ দিয়ে খেয়ে নিলে অনেক ভালো হবে, তাই আমরা খেয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন ডালিতে অনেকগুলো আগাছা আছে, এইগুলোই মূলত আমরা আজকে সাফ করব। সাফ করে ভুঁই থেকে আলাদা করে এক পাশে রেখে দেবো। তো কাজগুলো শুরু করে দিয়েছিলাম অনেক আগেই। আর ভিডিওটি অনেক লং হয়ে যাবে বলে আমরা ভিডিওর মধ্যখান থেকে ভিডিওর ক্লিপগুলো রেখে রাখছি। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আবার গোছানো শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক আগাছা আছে। আর শসা খাওয়ার ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, কারণ শসাটা আমরা না খেলেই নয়। কারণ সকালবেলায় খেয়ে আমরা আসছি, এসে আমাদের এখন অনেক কাজ করা লাগবে, প্রায় বেলা 12টা পর্যন্ত কাজ করা লাগবে, এর কারণে আর কি। তো এখন কাজ শুরু করি। এই যে দুইটা শসা আছে আর শেষ। তো আবার আমি দেখতে পাচ্ছেন ডালি বোঝাই এই আগাছা মুক্ত সব করার জন্য। আর আগাছাগুলো আমি ভুঁই থেকে এক পাশে রাখবো আর কি, ভুঁই থেকে অনেক দূরে রাখবো, যাতে সেচ বলেন বা পানি দেওয়ার সময়, সেচ দেওয়ার সময় ভালো হয়, তামাক চাষ করার সময় ভালো হয়। আর ভুঁই যত আপনারা আগাছা মুক্ত করবেন তত ভালো হবে। আগাছা মুক্ত করলে ভুঁইয়ের কী হয়, ভুঁইয়ে তার শক্তি পায় এবং উদ্ভিদ জন্মাতে তারা শক্তি পায় আর কি। তো এগুলো সাফ করতে করতে আপনাদেরকে একটা গল্প শোনাই যে এই তামাক চাষ করাটা নিয়ে। তামাক চাষ মূলত আমরা এই বছরে প্রথম করছি আর কি, তা এর আগে করি নাই। তো তামাক চাষ করছি এর কারণে, যেহেতু আমাদের ভুঁই পড়ে থাকে, এই দোপের আলের এই ভুঁইটা আমাদের পড়ে থাকে, এটা হচ্ছে আমাদের নিচের ভুঁই, তাই জন্য আমরা দোপ বলি আর কি। তো এইগুলো পড়ে থাকে, এর কারণে আমরা দেখছিলাম তামাকটা চাষ করলে অনেক ভালো হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এই খড়িগুলো সাফ করছে, এই খড়িগুলো সাফ করতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লাগছিল। তো এখন এগুলো সাফ করি। আর তামাক চাষ আপনারা যারা যারা করেন, আর যারা যারা করেন না তাদেরকে আমি বলে রাখি, তামাক চাষ অত্যন্ত খাটনির কাজ। আর এটা হয়তোবা আপনি মুনিশ দিয়ে করলেন বা আপনি একটা লোক দিয়ে করলেন, সেখানে আপনার টাকা অর্ধেক চলে যাবে আর কি। তো তামাক চাষ আপনারা করতে পারেন, না করতে পারেন, এটা আসলে অনেক খাটনির কাজ। তো এগুলো আমি সাফ করছিলাম, করতে করতে হঠাৎ মনে পড়লো যে হচ্ছে এগুলো সাফ করে কোথায় রাখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো সাফ করছি, বাট এগুলো রাখার একটা নির্দিষ্ট স্থান থাকা লাগবে। নির্দিষ্ট স্থান হচ্ছে আমাদের এই ভুঁইয়ের মানে এই জমির সামনের মানে উঁচার দিকে একটা অংশ আছে, ফাঁকা অংশ আছে, ওখানে রাখবো। আর আমার ছোটো ভাইটি দেখতে পাচ্ছেন, ও ডালিতে ডালিতে মাঝে মাঝে একটু করে আমাকে হেল্প করছিল। যার কারণে ওর প্রতি আমি অনেক খুশি আজকে আর কি। কাজ করে না দিলে কে না খুশি হয়। তো এগুলো আসলে সাফ করব। আর এই যে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আমাদের ভুঁই পুরা 1 বিঘা। এই 1 বিঘা ভুঁইতে যে দেখতে পাচ্ছেন এখানে আমরা গুছিয়ে রাখছি, উঁচু স্থানে এটা আমরা গুছিয়ে রাখছি। এখানে গুছিয়ে রাখবো। আর ওই যে অত দূর থেকে আমাদের আজ তামাক চাষ হবে আর কি। মানে অনেক 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 জমি আছে, অনেক জমি সেখানে পড়ে থাকে আর কি। আমরা অনেক চাষ করতে পারি না। এগুলো ভুট্টা লাগালে ভুট্টা হয় না, এবং ভুট্টার পরবর্তীতে ঝাল লাগালে মানে মরিচ লাগালে মরিচ ভালো হয় না, এর কারণে তামাক চাষ করছে আর কি। এই যে এগুলো এখানে গুছিয়ে আমরা এখানে পালা দিয়ে রাখছি, পরবর্তীতে বাস্তা এনে বা চড়া এনে আমরা এগুলোকে তুলে আমরা বাসায় নিয়ে যাব। তো এগুলো ডালি বোঝাই বোঝাই করে এক জায়গায় রাখছি, যার কারণে আর সমস্যা ছিল না। আর এখনও অনেক আছে আমাদের, এখনও নিচের দিকে অনেক আছে, এখানে অল্প অল্প কয়েকটা আছে। আর নিচের দিকে অনেক আছে, এগুলো গুছিয়ে একবারে আমরা ওখানে রাখছি। আর ভুঁইতে আপনারা মানে আপনাদের জমিতে যত আপনারা মানে আগাছা দমন করবেন, যত আগাছা মুক্ত করবেন তত ভালো হবে। আর দেখতে পাচ্ছেন আশপাশে অনেক ভুঁই, যেখানে কোনো তামাক চাষ হবে, এগুলো সব ভুঁই তামাক চাষ হবে। এর কারণে আমরা দেখছি যে তামাক চাষ করি, কারণ আশপাশ সব ভুঁইতে তামাক চাষ করা হয়, আমাদের ভুঁইতে শুধু পড়ে থাকে এইভাবে। তো তামাক চাষ করছি। আর এই যে এখানে সবগুলো আমাদের ডালিতে তুলছে আমার ছোটো ভাই। আর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে কয়েকটা পেপার শোধও আছে। এগুলো আসলে মূলত সার দেওয়ার সময় অনেক বিষ টিষ সার থাকে, ওই সারগুলো আসলে এখানে প্যাকেটগুলো পড়ে থাকে, যার কারণে ভুঁইতে নোংরা হয়ে থাকে। এগুলোও সাফ করছি একবারে। মূলত আজকের কাজ হচ্ছে এগুলো সাফ করে আমাদের ভুঁইটাকে আগাছা মুক্ত করব, এবং ভুঁইটা অনেক সুন্দর হবে। এবং আমি হাত দিয়ে ওকে দেখিয়ে দিয়েছিলাম যে এইগুলো তুলে নাও, এগুলো পড়ে আছে। তো আসলে এইগুলো সাফ করলে আপনাদের দেখবেন যে মনটাও ফ্রেশ থাকবে, এবং কাজ কাজ করতে অনেক ঝামেলা হবে না। আর ধইঞ্চার যেহেতু ধইঞ্চার বই, এগুলা ধইঞ্চা অনেকগুলা উঠছে আর উঠছে না। এটা দেখছেন আমার হাতে সার, আমরা কয়েকদিন আগে সার দিয়ে গেছি। আর ওই যে ও পালা দিতে ওখানে গেল আবার।
আসলে তামাকের ভুঁইতে সার আগেই দেওয়া দেওয়া হয়, তারপরে বেড টানা লাগে। এই যে আপনার বেড কি আপনাদেরকে বলি, বেড হচ্ছে যে ২ পাশ থেকে মাটি তুলে এক স্থানে রাখা বেড, বেড তাকেই বলে। আর এই যে দেখতে পাচ্ছেন বেড, মানে লাইন বাই লাইন মাটি গুছিয়ে এক জায়গায় রাখাকেই বেড বলে। আর বেড করার আগে আপনাদের সার দিতে হয়। সার দিলে পরে কি হয়, বেড টানার সময় ওই জায়গায় সারগুলো গুছিয়ে যায় এবং মাটিতে জোর পায় আরকি। আর তামাক চাষ করতে গিয়ে অনেক অনেক সার লাগে। আর দেখতে পাচ্ছেন এটাই আমাদের লাস্ট আর কি, এগুলো লাস্ট ময়লা ফেলা, এগুলা আগাছা, এগুলো ফেলেই আমাদের আজকের কাজ ছুটি হয়ে যাবে। তো অনেক কষ্ট করলাম আর কি, আসলে কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। আর এগুলো আমি গুছিয়ে, এটা আসলে লাস্ট টিপ, এর কারণেই আমার অনেক আনন্দ হচ্ছিল যে আজকের কাজ শেষ, এর পরবর্তী কাজটা করব আর কি। তো এগুলো কাজ আমাদের অত বা আহামরি কষ্টর হয়নি, বাট রোদের দিন ছিল তো অনেক, মানে প্রায় বেলা প্রায় ১২টা বেজে গেছিলো, এর কারণে কষ্ট হয়েছিল একটু। এটা লাস্ট টিপ। আর এটা পৌঁছাইতে পৌঁছাইতে করতে পারেন। তামাক চাষ অতটা অনেক কষ্টকর, অত আহামরি না, এটা না করলেও চলবে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমার লাস্ট টিপ, এটা ফেলা হয়ে গেল। এখন বাসায় যাব, খাওয়া দাওয়া করবো আর ঘুরে ঘুরে বেড়াবো। অনেক মজা করলাম। আর এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি বেশ ভালো লাগে, আপনারা সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক দিবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।